দুই তরুণীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কোমরের বেল্ট খুলে মধ্যযুগীয় কায়দায় লঞ্চঘাটে মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর হতবাক হয়েছেন সচেতন নাগরিকরাও। নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। পরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। তবে ঠিক কী কারণে এমন বর্বর নির্যাতন, নেপথ্যে বা কী ছিল, জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। ঘটনা ৯ মে ঢাকা লালমোহন রুটে চলাচলকারী এমবি ক্যাপ্টেন নামে লঞ্চে। ওই লঞ্চে উঠে নিজের কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করেন এই যুবক। জানা যায়, লঞ্চের নারী যাত্রীকে বেল্ট দিয়ে বেপরোয়াভাবে পেটানো এই যুবক মুন্সিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বেই কিছু লোক লঞ্চে উঠে পিকনিকে আসা যাত্রীদের উপর হামলা করেন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেহাল আহমেদ জিহাদ যখন দুই নারীকে হেনস্থা করছিলেন, তখন বিভিন্ন বয়সী ৫০ থেকে ৬০ জন পুরুষ সেই দৃশ্য তাদের মুঠোফোনে ধারণ করে উল্লাস করেন এবং বিভিন্ন স্লোগানও দেন। এদিকে দুই নারীকে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকও। নারীর প্রতি সহিংসতা রোধে ও নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ভাইরালের পর তা নজরে আসে পুলিশের। পরে ১১ মে সকালে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। নিপীড়ন, বেআইনি মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে নারী ও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলাটি করা হয়। এই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেহাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ৯ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রায় ৩০০ যাত্রী নৌভ্রমণে বের হন। যাত্রাপথে রাত ৮টার দিকে নাস্তা নেয়ার জন্য মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চটি থামানো হয়। সে সময় ওই লঞ্চের কয়েকজন তরুণ তরুণীকে স্থানীয় লোকজন মাদকাসক্ত অবস্থায় দেখতে পান। পরে লোকজন লঞ্চের ভেতরে গিয়ে তল্লাশি চালান। সেখানে কয়েকজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে লঞ্চে ভাঙচুর করেন তারা। কয়েকজনকে মারধরও করেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লঞ্চটিকে ঢাকার দিকে ফিরিয়ে দেন। এই ঘটনায় গ্রেফতার নেহাল আহমেদ অনুতপ্ত। পুলিশ হেফাজতে তিনি বলেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তরুণীদের জনতার রোশনাল থেকে বাঁচাতে বড় ভাই হিসেবে শাসন করেছিলেন তিনি। শাসন করা হইলো, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওই টাইমে থানায় ফোন দিছি, রাজু ভাইদিতে ফোন দেওয়াইছি যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য। তো উৎসব জনতার যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসেবে ২-৩টা বাড়ি দিই। দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই ওনার ভিতরে, যাতে ওদের ব্যথা না লাগে। আমি এই বিষয়ে অনুতপ্ত, কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেফলি হয়, কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত। আমি আমার বোন হিসাবেই, ছোট বোন হিসাবেই। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।